السلام عليكم ورحمة الله. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, জি ভাই। আমার প্রশ্ন হচ্ছে যে হিন্দুদের নিকটে মুসলিমদের উপরে ফরজ যে মুসলিমদের দাওয়াত পৌঁছাবে। তো বর্তমান আমাদের ভারতবর্ষের পরিবেশে মানে কিরকম ক্যাপাসিটিতে মুসলিমদেরকে দাওয়াত দিতে হবে বা মুসলিমদের উপর কতটুকু ফরজ, বা আমরা বর্তমান যে দেখতে পাচ্ছি যে ভারতবর্ষের বুকে মুসলমানরা বা আলেম ওলামারা হিন্দুদের নিকটে তো ডাইরেক্ট গিয়ে দাওয়াত দেয় না। তো এর কারণে কি আলেম ওলামারা গুনাহগার হচ্ছেন না কি ব্যাপার? জি, যেহেতু আমরা ভারতবর্ষ গণতান্ত্রিক দেশে জীবনযাপন করি, প্রত্যেককে আমাদের নিজ নিজ ধর্মকে অবলম্বন করা, তার প্রতি প্রতিষ্ঠিত থাকার অধিকার রয়েছে। তাই এবারে প্রশ্ন হচ্ছে যে আমাদেরকে এই সমাজে আমরা কিভাবে দাওয়াত দিব, আর কতটুকু দাওয়াত দেব, কতটুকু করলে আমাদের ফরজে কিফায়া আদা হয়ে যাবে, আর কতটুকু না করলে আমরা গুনাহগার হব। দেখুন, প্রথমত হলো যে আমরা দাওয়াত কিভাবে দেব আর কতটুকু দেব। কিভাবে দেব? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। তুমি মানুষকে তোমার প্রতিপালকের পথের দিকে দাওয়াত দান করো হিকমতের সহিত, ওয়াল মাউইযাতিল হাসানা, এবং উত্তম উত্তম বাণীর সহিত। এখানে হিকমতের সাথে দাওয়াত দেওয়ার কথা কথা আল্লাহ পাক বললেন। হিকমত কাকে বলে? যাতে করে আপনি দাওয়াত দিতে গিয়ে আপনি নিজেই ক্ষতিগ্রস্ত না হয়ে যান, নিজে ক্ষতিগ্রস্ত না হয়ে যান। সুতরাং আমাদেরকে এইভাবে দাওয়াত দিতে হবে যে আমরা দাওয়াত দেবো অন্যদেরকে বা কাফেরদেরকে বা অমুসলিমদেরকে। হ্যাঁ, দাওয়াত অবশ্যই দেবো, কারণ যেটা আমাদের দায়িত্ব, এই দায়িত্বটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি অর্পিত করেছেন। যদি আমরা এই দায়িত্ব আমরা পালন না করি, তাহলে অবশ্যই আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি হতে হবে, কিন্তু হিকমতের সহিত, যাতে করে আমরা বিপদে না পড়ে যাই। দ্বিতীয় কথা হলো, আল্লাহ পাক কোরআনে বলছেন, ফাত্তাকুল্লাহা মাসতাতুম, তোমরা যতটা সম্ভব ততটা আল্লাহকে ভয় করো। হ্যাঁ, যতটা সম্ভব ততটা আল্লাহকে ভয় করো। সুতরাং দাওয়াত দিতে হবে। কিভাবে দিতে হবে সেটা আপনি সিচুয়েশন হিসাবে, অবস্থা হিসাবে নির্ণয় করে নেবেন, যে এই অবস্থাতে যদি আমি খোলামেলা দাওয়াত দিই তাহলে আমার অসুবিধা আছে। আর যদি আমি তাকে ভালো ভাষায় সুন্দরভাবে ধর্মীয় আলোচনা করি, তাকে যদি আমরা আমাদের ধর্মের যে গুণাবলীগুলি বর্ণনা করি, হতে পারে সে আমাদের ধর্মের দিকে সে আকৃষ্ট হবে। এভাবে আমাদেরকে দাওয়াত দিতে হবে। সুতরাং আমি যেটা বুঝতে পারি ভারতবর্ষের মাটিতে, যে আমাদেরকে এখন প্রয়োজন রয়েছে আমাদের ধর্মের যেগুলো বৈশিষ্ট্য বা যেগুলো গুণাবলী, যেটাকে বলা হয় মাহাসিনে ইসলাম, সেই মাহাসিনে ইসলামকে প্রকাশ করা একান্ত জরুরি। দ্বিতীয় দাওয়াতের পদ্ধতি হলো যে দাওয়াত শুধু ভাষা দিয়ে হয় না, দাওয়াত কখনো কখনো কর্ম দিয়ে হয়। সুতরাং দ্বিতীয় কাজ হবে আমাদেরকে, আমরা যেন আমাদের কাজ কর্মগুলিকে আমরা যেন ভালো করে নিই, আমরা যেন মন্দ কাজে লিপ্ত না হয়, আমরা যদি চুরি না করি, ডাকাতি না করি, বেইমানি না করি, মিথ্যা কথা না বলি, আমরা যেন অন্যান্য কাজগুলো না করি, তাহলে তাহলে আমাদের যারা প্রতিবেশী হয় তাদের অন্তরে ইসলামের একটা ভালো ছবি যাবে এবং তারা ইসলামের দিকে আকৃষ্ট হবে। সুতরাং এইভাবে আমাদেরকে ভারতবর্ষের দাওয়াত দিতে হবে, যাতে করে আমরা নিজে ক্ষতিগ্রস্ত না হয়। এবং আমি বললাম যে ইসলামের বৈশিষ্ট্য, ইসলামের গুণাবলীগুলি বর্ণনা করতে হবে, এবং আমাদেরকে সৎ কাজ করতে হবে, যাতে করে আমাদের সৎ কাজ দেখে তারা যেত ইসলামের দিকে আকৃষ্ট হয়। জি।